আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকটা বৃষ্টি হয়ে যায় আলহামদুলিল্লাহ, মানে এতটাই বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে আমরা একটু ছাদে উঠেছি। আর ছাদে মূলত যাই না, ওইভাবে যাওয়া হয় না। তো আমার মা এসেছে, আর মায়ের তো পায়ে সমস্যা, এর আগের ভিডিও তো বলেছি অনেকবার। তো পায়ে প্রতি সপ্তাহে যে ইঞ্জেকশান দেয়, তো যে ছাদে যাওয়ার মানে একটা রব উঠে আর কি। তো মেয়ে বলছে যে মা চলো ছাদে যাই, আর নানিকেও বলছে যে নানি চলো ছাদে যাই। তো যে মা বলতেছিল আমি তো অত উপরে উঠতে পারবো না, আমি উঠলে তোমার পায়ে আবার ব্যথা হয়ে যাবে। তা আমি বললাম যে তাহলে থাক, যাবো না। তো আসলে ওইভাবে মেয়ে তো কোথাও বের হয় না, আর ওইভাবে বের হওয়া হয় না, সময়ও হয় না, যেহেতু ওর সামনে পরীক্ষা। আর তাছাড়াও ও সব সময়ই মানে পড়াশোনার ভিতরেই থাকে। তো ওইভাবে কোথাও যাওয়া হয় না, ছাদেও ওইভাবে যাই না। তো যাই হোক, পরে যে সবাই মিলে ছাদে যাওয়া হয়। তো নানি অসুস্থ, তারপরে নাতনির আবদারে 6তলা ছাদে উঠলো আর কি। কষ্ট করে হলেও আস্তে আস্তে উঠে। তো এদিকে আমরা আসছি, আসার পরে দেখতেছি যে প্রচণ্ড বৃষ্টি, মানে ছাদে বেঁধে গেছে আর কি, বেঁধে বেঁধে আসছিল। তো যে আমি আবার মানে আরেক সাইডে যে একটু সুন্দর করে যে ভিডিওটা করব, তো পানির জন্য যেতে পারছিলাম না। তো মেয়ে আমাকে বলল যে স্যান্ডেল পরো, আমি আবার জুতা পরলাম। তো জুতা পরার কারণে আমি আর ওই সাইডে যেতে পারি না। তো আপনাদেরকে তো ছাদের উপর উঠে সব বিল্ডিংগুলো দেখাচ্ছিলাম। আর এই যে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, এটা রাজশাহী নগর ভবন। এই যে দূরের যেটা দেখা গেল আর কি। তো নগর ভবন বললেই সবাই জানে যে রাজশাহীর ভিতরে কতটা মানে সিটি ভবন যাকে বলে, নগর ভবন সিটি ভবন। তো যাই হোক, সেটার ফুটেজটা নিলাম। ওই যে কর্নারে দেখা যাচ্ছে যেটা, এই যে এটা। তারপরে এখান থেকে ফুটেজ নিয়ে আরেকটা আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছিলাম, যে ওই যে পাখি ওই যে রডের উপরে বসে আছে। তো আমি দূর থেকে সেটার একটু ফুটেজ নিচ্ছিলাম। আর এটা যে এই যে পুকুরটার ফুটেজ আমি মাঝে মাঝে নিয়ে আপনাদের সামনে শেয়ার করি, যেটা যে বেলকুনির সামনে থেকে, মানে আমার ঘরের বেলকুনির সাথেই যে পুকুরটা সামনে, সেই পুকুরটা এখন আমি 6তলার উপর থেকে ফুটেজটা নিচ্ছি, এজন্য এমন দেখাচ্ছে। এই যে পুকুর, আর পুকুরের ওপারে দেখতে পাচ্ছেন সব বিল্ডিং। ওই বিল্ডিংগুলো যে আবাসিক হোটেল, তারপরে মার্কেট, তারপরে যে আছে মসজিদ। তো এগুলো সবই মার্কেট আর যে আবাসিক হোটেল। আর তার এপারে হলো বাসা। আর এখানে যে একটা রুম আছে 6তলার উপরে। তো এখানে আমরা সব হাসাহাসি করছিলাম। তো এখানে আবার দেখতেছিলাম একটা ফ্যান আছে। তো ফ্যানটাও মা আবার দিয়েছে, তো সেটা নিয়ে হাসছিলাম যে মা আবার ফ্যানও সেট করেছে। যাই হোক, এটা দুপুরের ভিডিও। তো আমি একটু রান্নাবান্না করব হালকা কিছু। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, আপনাদের কাছে অনুরোধ। আর যারা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি দিয়ে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমি আমার পুরাতন বন্ধুদের প্রতি অনেক কৃতজ্ঞ, যারা আমাকে শুরু থেকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আমার যারা নতুন বন্ধু আছে, যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গঠনমূলক একটি কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের কমেন্ট দেখে আপনাদের ভিডিওতে গিয়ে ভিডিও দেখব, ফলোয়ার্স করব এবং অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। আসলে আমি কিছুদিন থেকে প্রায় 1 সপ্তাহ যাবত থেকে আমার শরীরটা ভালো যাচ্ছে না, অসুস্থ। আমি একটা পোস্টও দিয়েছি আপনাদের। আমি অসুস্থতা নিয়েও হলেও আমি আপনাদের ভিডিও সুন্দর মতো দেখতেছি এবং সুন্দরভাবে কমেন্ট করে যাচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আমি প্রত্যেকের ভিডিও দেখতেছি এবং ভিডিও অনুযায়ী মানে কমেন্ট করতেছি। আর যদিও ছোটো করে এক আধবার কমেন্ট করি এক আধ সময়ে, তো আপনারা ভেবে নেবেন না যে আমি ভিডিওটা দেখিনি বা আসলে কি বলবো, আমি
মানে মানসিকভাবে একটু অসুস্থ, শারীরিকভাবেও অসুস্থ। যাই হোক, তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর এখানে হচ্ছে যে আমি একটু পটল আর আলু ভেজে নিচ্ছি। বাসায় কিছু ছোট ছোট আলু নিয়ে আসছিলাম, তো সেই আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু পরেই দিই আমি ভাজিতে, কারণ পেঁয়াজটা আগে দিলে কি হয়, গলে যায় তাড়াতাড়ি। আর মানে পেঁয়াজটা গলে একদম শুধু শুধু মানে নিচের দিকে লেগে যায়, আর খেতে অত বেশি ভালো লাগে না। আর এই মাঝামাঝি সময়ে পেঁয়াজটা দিলে কিন্তু মানে ভাজিটা আরও অনেক টেস্ট হয়। তো আজকে বেশি রান্নাবান্নার ভিডিও নাই, শুধু ভাজিটাই করব আর কি। তারপরে ভাজিটা করা হলে আমি একটু মানে বাজারে যাই, বাজারে গিয়ে কিছু বাজার নিয়ে আসি। তো আমি সবার জন্য দোয়া করি, সবাই যেন একসাথে এগিয়ে যেতে পারি, আমরা সবাই সবার পাশে থেকে। আর আপনারা ভিডিও বানান, ভিডিও দেন ছোট করে হলেও, প্রতিদিন রেগুলার যারা প্রতিদিন দেন তারা প্রতিদিনই দিবেন। আর যারা মানে একদিন পর পর যারা ভিডিও দেন তারাও হচ্ছে বাদ দিবেন না, ছোট করে হলেও ভিডিও দিবেন। আসলে আমি যে কতটা সমস্যায় থাকি আর কতটা মানে ব্যস্ত ঝামেলার মধ্যে থাকি, তারপরেও যে এতটা আপনাদের সময় দিচ্ছি। আমার মেয়ের সামনে পরীক্ষা, আর আমার মেয়ে হচ্ছে সবচেয়ে বড় ভবিষ্যৎ আমাদের। তো ওর পিছে যেহেতু এতটা সময় দেওয়ার পরেও মানে অনেকটা কষ্ট করে, হয়তো ভিডিও কোয়ালিটি ভালো করতে পারছি না, ভালো করছি না, কিন্তু কষ্ট করে যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের পাশে আসি, সাথে আসি, সৎভাবে কাজ করতেছি। দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাই হোক, তো আমি বাজারে গেছিলাম, আর হচ্ছে এদিক দিয়ে কিছু ফল নিয়ে এসেছি, আর তো লিচু নিয়ে আসছি। তো আমার মেয়ে হচ্ছে যে মালটা কিনে দিই, তো মেয়ে বলতেছিল যে মালটা কমলা নিয়ে আসতে পারো না আম্মু, কমলা নিয়ে এসো। তো মালটা আসলে খাওয়াই এই জন্যে যে শরীরে এনার্জি থাকবে আর কি, যেহেতু গরম। আর লিচুগুলাও মানে এখনকার লিচু ততটা ভালো না, কিন্তু দাম প্রচুর। যাই হোক, এখানে একটু কমলা নিয়ে এসেছি, আর একটা মিষ্টি দই নিয়ে এসেছি। মিষ্টি দইটা মূলত মায়ের জন্য নিয়ে এসেছি। মা অন্য কিছু মাছ মাংস খুব একটা পছন্দ করে না, তো মা একটু দই হলে, দুধ হলে এগুলো দিয়ে একটু ভালো খাবার খায়। তো যাই হোক, আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।